বুখারীর সেই হাদিস আজকেও সম্মান, ইজ্জত, মর্যাদা যদি আল্লাহ কাউকে দিতে চায়, পৃথিবীর কোনো ব্যক্তি তার অপমান করতে পারে না। আর আল্লাহ যারে ব্যয় যদি করতে চায়, পৃথিবীর কোনো প্রশাসন, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, আর্মি, বিডিআর, কোনো ব্যক্তিরাই তাকে ইজ্জত দিতে পারে না, ঠিক কিনা? শেষ মুহূর্তে বহু চেষ্টা করে প্রশাসনের মাধ্যমে বাঁচার জন্য, সম্মানটাকে আরেকটু বৃদ্ধি করানোর জন্য, কিন্তু পারে না। কারণ সম্মান দেওয়ার মালিক তো ব্যক্তি নয়, সম্মান দেওয়ার মালিককে। নবীজি বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা, নবীজি বলেছেন, আল্লাহ পাক যারা পছন্দ করে, আল্লাহ যারা ভালোবাসে, যে ব্যক্তিটা রবের গুণ কীর্তন করে রবকে বন্ধু বানায়, আল্লাহ প্রথমত বলে, আয় জিবরাইল, আমি তারে পছন্দ করি, তুমি তারে ভালোবাসো। সুবহানাল্লাহ পড়বেন না? জিবরাইল আমি, উনি ওর প্রশংসা করে, ওর জন্য দোয়া করে, ওরে ভালোবাসে। একটা পর্যায়ে আসমানে থাকা আকাশবাসী প্রত্যেকটা ফেরেশতাকে জানিয়ে দেয়, আমি জিবরাইল তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। যখন আসমানওয়ালারা তাকে ভালোবাসে, তো জমিনওয়ালাদেরকে আল্লাহ পাক তাদের ব্রেইনে, তাদের অন্তরে ঢুকাইয়া দেয়, আমি আল্লাহ এবং আসমানওয়ালারা তারে ভালোবাসে, তোমরা জমিনওয়ালারাও তাকে সম্মান দাও। এজন্য সম্মান কে দেয়? কোত্থেকে আসে? প্রথমে আল্লাহ থেকে, আল্লাহর পরে জিবরাইল, জিবরাইল পরে পুরো আসমানওয়ালারা, আসমানওয়ালার পরে জমিনওয়ালারা। চিল্লায় পড়বেন না আল্লাহু আকবার। এজন্য বন্ধু বানাবো কারে? আমার সম্পর্ক কার লগে? সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগানো যায়, তাহলে তো কিচ্ছু লাগবে না। কারণ মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার গার্ডিয়ান হলো, পৃথিবীর সমস্ত কিছু তারই হয়ে গেল। উনি হয়ে গেলে আমার সব হয়ে গেল। ওয়ার্ডের মেম্বার যদি বলে, মনিনাগের অমুক ব্যক্তিটা আমার লোক, এটা বলার পরে ওই ব্যক্তির পাওয়ার ওয়ার্ডের মধ্যে বাড়ে না কমে? ইউনিয়নের চেয়ারম্যান যদি বলে, মনিনাগের ওই ব্যক্তিটা আমার লোক, চেয়ারম্যান বলার পরে ওই ব্যক্তির দাম বাড়ে না কমে? মেম্বার অফ পার্লামেন্ট যিনি, তার ডানে বামে সামনে পেছনে যারা থাকে, ঘুর ঘুর করে, বিভিন্ন জনসভা পথসভায় তার পাশে পাওয়া যায়। মেম্বার অফ পার্লামেন্ট যদি বলে লোকটা আমার লোক, অটোমেটিক ওই উপজেলায় তার দাম বাড়ে না কমে? বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা যদি বলে, ছেলেটা আমার ছেলে, আমার লোক, সে আমার, অটোমেটিক তার দাম বেড়ে যাবে, তার সম্মান বাড়বে, তার ইজ্জত বাড়বে। কিন্তু দুনিয়া এবং আখিরাতের রব যদি বলে, বান্দাটা আমার বান্দা, শুধুমাত্র ওয়ার্ডে পাওয়ার না, শুধু ইউনিয়নে না, শুধু উপজেলায় না, শুধু জেলায় না, শুধু দেশে না, শুধু পৃথিবীতে নয়, শুধু দুনিয়াতে নয়, আখিরাত পর্যন্ত রব যদি বলে বান্দা আমার, উভয় জগতেই বান্দা কামিয়াব হয়ে গেছে। উভয় জগতে কামিয়াব হয়ে গেছে। শুধু খালি একবার বলছে, আনতা আব্দি, তুই আমার বান্দা, আনতা ওয়ালিয়্যি, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমার বান্দা। খালি বলছে তো উভয় জগতে আমি কামিয়াব হয়ে গেছি। এই জন্য বন্ধু বানাবো কারে? দুনিয়ার মানুষের বন্ধু বানিয়ে লাভ নাই। বহুত বানাইছেন জীবনে, কি পাইছেন? বন্ধু বানাইছেন, লাভ হয়েছে 5 বছরের, মাইরা মুইরা পিঠে 10 বছরের। এরপরেও আয়না করে ঢুকায়া মানুষের মাইরা ধুইরা পিঠায় জুলুম কইরা নির্যাতন কইরা আরো 6 বছর। এর মানে গুণকীর্তন কইরা ফল ভোগ করছেন মাত্র 16 বছরের। কিন্তু মুমিনরা শুধু ফল ভোগ করবে 16 বছর কেন? এরা ফল ভোগ দুনিয়াতে না করতে পারলেও আখিরাতে জান্নাত দিয়ে আল্লাহ পাক এদের ফলাফল দিবে, জাযায়ে খায়রাত দিবে, জাযায়ে আকবার দিবে, ঠিক কিনা? দুনিয়াবি লাইনদের গুণকীর্তন কইরা দুনিয়াবি অল্প ফায়দা লইতে লাভ নাই। আখিরাতের ফায়দা আমরা চাই। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি দুনিয়া এবং আখিরাত
উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। আপনার বন্ধু হয়ে, আপনার অলি হয়ে, আপনার গুণকীর্তন করে বাকি জীবনটা পার করে দেওয়ার তৌফিক দান করেন। ভাই সব আমরা দামি, আমরা সব মানুষ, আমাদের ইজ্জত অনেক বেশি, আমাদের দাম অনেক বেশি। আমরা চাইলে যে কোনো কাজ আমরা চাইলে করতে পারি না। একটা হিন্দু সে চাইলে অনেক কিছু করতে পারে, কারণ তার ধর্মের RSBS নাই, সে করতে পারে। এটা খ্রিস্টান, সে চাইলে অনেক কিছু করতে পারে। আমরা মুসলমান, এক নাম্বার পরিচয় মানুষ, আবার সবচেয়ে বড় দামি শ্রেষ্ঠত্বের দিক থেকে যে ধর্ম আল্লাহর কাছে শুধুমাত্র অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য, ওই ধর্মের অনুসারী আমরা। তাহলে আমরা দামি না কম দামি? আমরা দামি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়া লাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা বড় দামি জাতি, আমি আল্লাহ বড় শ্রেষ্ঠ করে তোমাদের বানাইলাম। আল্লাহ পাক বলেন নাই গরুর দলটা বড় দামি, আল্লাহ বলেন নাই উটের দলটা বড় দামি, আল্লাহ বলেন নাই ভেড়ার জাতটা বড় দামি, আল্লাহ বলেন নাই। দুনিয়াতে কত পাওয়ারওয়ালা প্রাণী আছে, একটা প্রাণীর জাত তো আল্লাহ পাক বলেন নাই দামি জাত। কিন্তু আমগরে বড় মায়া করে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা বড় দামি জাত, আমি আল্লাহ বড় দামি করে তোমাদের বানাইলাম। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ, আমরা আশরাফুল মাখলুকাত, বড় দাম আমাদের। এত পরিমাণে দামি, এত পরিমাণে সম্মানী করে আল্লাহ দুনিয়াতে আমারে আপনারে পাঠাইলেন রে বান্দা। এত দাম আল্লাহ অন্য কোনো মাখলুকরে দেন নাই, প্রাণীরে দেন নাই। ওটের পাওয়ার আমগো চাইতে বেশি না কম? শক্তি আমগো চাইতে কম না বেশি? একটা গরুর পাওয়ার আমগো চাইতে কম না বেশি? কুরবানির সময় একটা ধনী দেখবেন টাকার বড়াই দেখায় একটা বড় গরু আনে, কিন্তু ধনী চাইলেই তো একা মিল্লাই গরুরে শুয়াইতে পারবে না। দেখবেন ইমাম সাহেব আগে বলে আগে আমার বাড়ির মধ্যে যাবেন 7-8 জন 10 জন রে নিয়া, এরপরে কুরবানির গরুটারে শুয়াইয়া দিয়ে এরপরে দ্বিতীয় নাম্বার গরু জবাইয়ের জন্য যাবেন। ধনীর টাকা আছে কিন্তু একটা গরুর সাথে পারে না। গরুর শক্তি এত পরিমাণে বেশি, জীবনেও কোনোদিন মানুষ গরুর সাথে পেরে উঠবে না। আল্লাহ কয় আমি আল্লাহ তোরে বড় দুর্বল করে বানালাম, কিন্তু আমি আল্লাহ গরুরে বড় শক্তি দিয়া দিলাম। তবে এমন শক্তি দিছি যেই শক্তি কোনো কাজের না। আমি আল্লাহ তোরে এমন শক্তি দিয়া দিলাম যেই শক্তি আমি আল্লাহ এমন ভাবে দিলাম যেটা আকলের মাধ্যমে তুমি ব্যবহার করতে পারো। আল্লাহ কয় তোরে যেই পরিমাণ দামি করে আমি আল্লাহ বানাইলাম, অন্য কোনো মাখলুকের এত দামি করে বানাই নাই। এই বগুড়ার নন্দীগ্রামের মুসলমানেরা, আপনারা তো বড় দামি, বড় সম্মানী করে আল্লাহ আপনাদের আমারে বানাইছেন। এত সম্মান এত দাম দিয়ে আল্লাহ পাক আমাদের আপনারে বানাইলেন। সূরা তিন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিন নামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন 1 নম্বরে 3-এর কসম,
দুই নম্বরে জাইতুনের কসম, তিন নম্বরে হাজাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কা নগরীর কসম, সিনাই পর্বতের কসম। তিন আয়াতের মধ্যে আল্লাহ চারটা কসম খাইলেন। তিন আয়াতে কয়টা? চারটা কসম খাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এই মাটির মানুষ, আমি আল্লাহ তোরে বড় সুন্দর করে বানালাম, তোরে এত সুন্দর আকৃতি আমি আল্লাহ দিয়া দিলাম, এত সুন্দর সূরত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। শুধু তাই না, আল্লাহ কয় তাকওয়িম, আমি আল্লাহ তোরে বড় মজবুত করে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, একটা মজবুতি শক্তি দিয়া শক্ত করে আমি আল্লাহ বানাইলাম। কেমনে আমরা শক্ত? বলে গরুর সাথে আমরা ঝগড়া করে পারবো না, গরুর সাথে মারামারি লাইগা পারা পসিবল না, একটা উটের সাথে লাগালাগি কইরাও পসিবল না, আমরা পারবো না। একটা বাঘের দেখলে দৌড় দেই, একটা কুকুরের দেখলে কুকুর ঘেউ দিলে রাস্তা দিয়া লাফ দিয়া পুকুরে পড়ে যায়, তাহলে আমগো কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতাও নাই। এদের চাইতে আমাদের শক্তি কম না বেশি? এদের শক্তি অনেক অনেক পরিমাণে বেশি। এরপর আল্লাহ পাক বলছেন খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, তোরে আমি আল্লাহ সুন্দর করে তো বানাইছি, তো সুন্দর সুরত দিছি, আবার আমি আল্লাহ তোরে শক্তি দিয়ে বানাইছি, শক্তিশালী করে। কেমনে শক্তিশালী? গরুর লোকে পারি না? মুফাসসিরিনে কেরাম সুন্দর করে জানায়া দিলেন, আল্লাহ পাক যে বললেন আমি আল্লাহ তোরে শক্তি দিয়া বানাইলাম, আমাদের কান আছে, গরুর কান আছে না নাই? কিন্তু আপনারা যদি বলা হয় আপনি ডানে যাবেন না, দেখবেন আপনি কান দিয়া শোনার পরে আপনি ডানে যান না, বলে মানা করছে ডানে যাওয়া যাবে না। আমি যদি বলি ওইদিকে যাওয়া যাবে না, ওদিকে রাস্তা খারাপ, যাওয়া যাবে না, ভালো রোডে যান, বলার পরে মাইনা ওই রোডে যায় না, অন্য রোডের দিকে বান্দা আগায়া যায়। এর মানে আমার কানের মধ্যে যা বলে ওই তরকারি খাওয়া যাবে না, এটা গান্দা হয়ে গেল, পচা হয়ে গেল, নষ্ট হয়ে গেল, খাওয়া যাবে না। এরপরে কানে বলার পরে সঙ্গে সঙ্গে শুই না, আমি আমার আকল খাটাইয়া ওই খানাটা আমি ফালাইয়া দিলাম, গ্রহণ করলাম না, ওটাকে অ্যাকসেপ্ট করলাম না, বরং ইগনোর করে দিলাম। বগুড়া এলাকার মুসলমানেরা একটু মনোযোগের কান লাগাইরা একটু জবাব দিও রে বাবা, আমাদের কান আছে, গরুরও কান আছে না নাই? কিন্তু গরুরে যদি আপনি খাটান আর যদি বলেন গরুরে তুই ডানে যাবি না, দেখবেন গরু ডানে বেশি বেশি যায়। গরুরে যদি তুই বায়ে যাবি না, দেখবেন বেশি বেশি বাম দিকে যায়। এর মানে আপনি বলতেছেন কান দিয়ে শুনে বুঝে না, কান দিয়ে শুনে আপনি ডানে বললে ডানে যায় না, বামে বললেও বামে যায় না। একটা বিড়ালরে যদি বলেন ও বিড়াল আমি তোরে আমার ঘরের মধ্যে তুই যা চাস সব দামি দামি খাবারগুলো আমি তোরে দিয়া দিব, কিন্তু আমার রুমের মধ্যে আমি আমার নিজের খাওয়ার জন্য একটা মাছের মাথা রেখে আসলাম। এই বিড়াল তোর কানের মধ্যে বললাম আমার ঘরের মধ্যে যায় তুই মাছের মাথা খাবি না, আমি খাওয়ার জন্য রেডি করে রাখছি। বগুড়ার নন্দীগ্রামের মুসলমানের একটু জবাব দিবেন, ওই বিড়াল মাছের মাথা খাবে কি খাবে না? বিড়ালের কান আছে কিন্তু বিড়াল বুঝে না। আপনার আমার কান আছে কিন্তু কান দিয়ে আমরা বুঝি কি বুঝি না। তাহলে এই দিক থেকে বিড়াল দামি না, বিড়ালের বিবেক নাই, আমগো আকল আছে না নাই? তাহলে আমগো কানের শক্তি বেশি, বিড়ালের কানের শক্তি নাই। শুধু তাই না রে বাবা, আমরা আমাদের চক্ষু দিয়ে যে পরিমাণে দেখা মনে রাখতে পারি, এটা গরুয়ে মনে রাখতে পারবে না, বিড়াল মনে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমাদের দিয়ে দিলেন। আমগো খাবারের জন্য মুখ আছে, কথা বলার জন্য মুখ আছে, ওই খাবারের জন্য মুখ গরুরও আছে না নাই? আছে নি? এটা বিড়ালের আছে না নাই? আপনারা তো গ্রামের মানুষ, আপনারা যখন গরু নিয়ে গেলেন সার নিয়ে ক্ষেতের মধ্যে, তারে বহু পরিশ্রম তার দ্বারা করাইলেন, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত। আপনি তো মাঝখান দিয়া বহুত খাইলেন, জিরাইলেন, এই করলেন সেই করলেন, কিন্তু তার তো বড় পরিশ্রম হলো। বলেন তো কোন দিন গরু বিকালবেলা বলছে মালিক এখন বাদ দেন, এখন আমার আর খাড়ায় না, আমি পারতেছি না, আমার বাইত লয়ে যান? গরু কোন দিন বলছে? বলছে মহিষে কোনোদিন বলে, গাধায় কোনোদিন বলে হেরে দিলে একটা আরো দেও, দিতে 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 গাধা তো গাধাই,
একেবারে পুরো ভরপুর করে ফেলে, সে নুয়ে যায়, এরপরেও সে মালিকের বলতে পারে না। কিন্তু আপনারা যদি এই পরিমাণ কেউ খাটায়, আপনি একবার বলেন নাই, দুইবার বলেন নাই, 3 দিনের বেলায় হু আর ইউ, তোমার কাজের গোষ্ঠী মানুষ। ঠিক কিনা? অল্প টিহা দিয়া খাইতা হইতো না, বাদ দেও। জবান আছে না নাই? আছে না নাই? আমরা চাইলেই বলতে পারি, গরু চাইলে বলতে পারে, আমরা চাইলেই বলতে পারি, ওট চাইলে বলতে পারে। তাহলে এই দিক থেকে আমরা শক্তিশালী। আল্লাহ পাক আমাদের বড় শক্তি দিয়া বানাইছেন। চিল্লায়া পড়বেন আল্লাহু আকবার। তাহলে আমরা দামি, আমরা সম্মানী, আমাদের শক্তিও অনেক 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 পরিমাণে বেশি। তাহলে এখন আসেন, এই যে দামি আমরা, এই দামটুকু আমাদের মৃত্যু পর্যন্ত বজায় রাখা লাগবে। রাখতে হলে যে আয়াতটা পড়েছি, ওই আয়াতে 3টা গুণের গুণ দেওয়া আছে। এই গুণে যারা গুণান্বিত, এরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? 1 নাম্বার গুণ, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। কি কাজের আদেশ? 2 নাম্বার, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ, গর্হিত কাজ, নোংরা কাজ, অপছন্দনীয় কাজ, এ সমস্ত কাজের নিষেধ। তাহলে সৎ কাজের কি, অসৎ কাজের 3 নাম্বার গুণ হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। সুবহানাল্লাহ পড়বেন না? এই 3টা গুণ নিয়ে যদি কেউ চলতে পারে, এই 3টা গুণে যদি কেউ গুণান্বিত হতে পারে, তাহলে সে খৈর উম্মাদের দলভুক্ত হবে, সর্বোত্তম জাতিদের দলভুক্ত হবে। এখন আসেন, এটা বলার পরে একটা হিন্দু সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, কিন্তু ঈমান নাই, তাহলে সে শ্রেষ্ঠ জাতি হতে পারে? এর মানে বোঝা গেল আবু জাহাল শ্রেষ্ঠ জাতি হতে পারল না, ওতবাও শ্রেষ্ঠ জাতি হতে পারল না, সাহেবাও পারল না, ওয়ালিদ ইবনে মুগিরাও পারল না। কারণ এদের সব থাকলেও অন্তরে ঈমান আছে, অন্তরের মধ্যে ঈমান নাই। বগুড়া এলাকার মানুষ আল্লাহ দরবারে শ্রেষ্ঠ এবং দামি হওয়ার জন্য 3 গুণে গুণান্বিত হওয়া লাগবে। 1 নাম্বার গুণের নাম হলো বান্দা একজনে আর একজনের সৎ কাজের ব্যাপারে আদেশ দেওয়া লাগবে। কেমন ভাবে একটা মানুষ নামাজে যায় না, তারে বলা লাগবে ফজর আমি একা পড়বো না, তোমারেও নিয়ে যাবো। এলাকার মুরব্বীরা দেখবেন একা একা ফজরের মধ্যে যায়, মানুষের এটা এখানে নিয়ে যায় না, এটা ভুল কাজ। ফজরের নামাজে যাওয়ার সময় বলেন, এই এলাকার লোকেরা ফজরের নামাজের সময় হয়ে গেছে, আয় আয় আয়, তোদের আমি নিয়ে ফজরের মধ্যে যামু, একা একা জান্নাতের মধ্যে থাকবো না, তোমারে নিয়েও জান্নাতে যাইবার চাই। মনে রাখবেন রে বাপ, একা একা জান্নাতে গেলে হবে না, সবাইরে নিয়ে যাওয়া লাগবে। কারণ জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আপনার যেমন নাই, আপনার প্রতিবেশীরও তেমন নাই। এই জন্য তো বলি, আল্লাহ পাক জানায় দিলেন ওই বান্দা বড় দামি জাত, যে একা একা জান্নাতে যাওয়ার জন্য দৌড়ায় না, বরং সবাইরে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য দাওয়াত দেয়। একা একা জান্নাতে গেলে হবে না, আমার সব ভাই ব্রাদার নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। এই জন্য সৎ কাজের আদেশ দাও, মানুষের নামাজের ব্যাপারে দাওয়াত দাও, রোজার ব্যাপারে দাওয়াত দাও, আমলের ব্যাপারে দাওয়াত দাও। এই জন্যই যে সামনে রমজানের মধ্যে দেখবেন সাহারির টাইমে মানুষগুলো মাইকের মধ্যে ডাকাডাকি করে ওঠেন না, একটু সাহারি খায় নেন না। কারণ রমজানে রোজা ফরজ বানাইছেন আমার উপরে, আপনার উপরে, আমার আল্লাহ। কেউ যদি ইচ্ছা করে রোজা ছেড়ে দেয়, ফরজ তরক করলো, ওই বান্দা তো এটার কাজা কাফারা করা পরিপূর্ণ ইম্পসিবল হয়ে যাবে। আর রোজা ছাড়া, নামাজ ছাড়া, আমল ছাড়া কোনো বান্দা জীবনেও জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? ইসলাম দাঁড়িয়ে আছে 5টাই। আল্লাহর নাম বলতে কষ্ট হয়, কে দিয়েছেন? আল্লাহ ছাড়া দ্বিতীয় এমন কে আছে যে আমাদেরকে তৌফিক দিতে পারে, সুস্থ রাখতে পারে, হাঁটার মতো যোগ্যতা দিতে পারে, দৌড়ানোর মতো যোগ্যতা দিতে পারে? কে পারে? আল্লাহকে খুশি করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ।
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ নাকি লস? কয় বছরের লাভ? 5 বছরের, 10 বছরের, 16 বছরের লাভ, দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ পড়বেন না? রবের গুণ কীর্তন করলে লাভ হয় উভয় জগতে। দুনিয়াতেও লাভ আছে না? দুনিয়াতে লাভ হলো রবকে বন্ধু বানাইলে দুনিয়ার জালেমরা চেষ্টা করে তাকে মাথা নুইয়ে অসম্মানী করানোর জন্য, কিন্তু আল্লাহ চায় তাকে সম্মান দিতে। সুবহানাল্লাহ পড়বেন না? ফর এক্সাম্পল, আল্লামা মামুনুল হক, এই যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, ওনার অফিসিয়াল পেজ থেকে সমস্ত রাজনৈতিক নেতাদেরকে নিয়ে গতকালকে মিটিং বসে ছবিগুলো পোস্ট করেছে। মামুন সাহেবের ছবিও ওখানে আছে, উনি এক দলের নেতা, উনি ওখানে আছে। তা আমি আস্তে আস্তে ভাবলাম